মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল দখলদার ইসরায়েল। এবারে জানিয়ে দিব জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত ইরানের। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। এবারে থাকছে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, জানালো খামেনি। সর্বশেষ জানিয়ে দিব আত্মসমর্পণ এই শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই বলে মন্তব্য খামেনির। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে 2 দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর 2 কর্মী নিহত হয়েছেন, খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। বৃহস্পতিবার আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় 2 হিজবুল্লাহ কর্মীকে হত্যা করছে। হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয়। আইডিএফের এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে 2 ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন। এর কিছুক্ষণ পরই বেইত লিপ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং তিনিও নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদ মাধ্যমটি। এদিকে কুথ নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক্সে পোস্ট করছে। তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল বেলাথ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের চোখে এ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় সামরিক হামলা করে। এতে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি গোষ্ঠীটি। শেষমেশ গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত ইরানের। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, গতকাল ইরানের পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে। এরপর আজ এটি কাউন্সিল অনুমোদন করছে। এর ফলে আইএই এর সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিত হয়েছে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট। ইরানের নূর নিউজ জানায়, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করছে। এ সংবাদ মাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে আইএ এর পরিদর্শকেরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন তবেই ইরানে প্রবেশ করতে পারবেন। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের এই সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে এই সিদ্ধান্ত নিল তেহরান। যুদ্ধবিরতির আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরিষদ কর্তৃক অনুমোদিত বিলটিতে শর্ত দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কর্তৃক ভবিষ্যতে যে কোনো পরিদর্শনের জন্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। পুরো রেজিস্ট্যান্স সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েল দীর্ঘদিন ধরে এককভাবে নিজেদের অধীনে রাখা প্রযুক্তির দখলদারিত্ব হারিয়েছে, এমনটা দাবি করে খবর প্রকাশ করছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের এই প্রতিরোধ গোষ্ঠীটি সাইবার হামলার মাধ্যমে 2টি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নথি প্রকাশ করছে।
প্রথমটি হলো হ্যাটোরিক্স। এটি স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হলো স্পাইক LR-2, পঞ্চম প্রজন্মের মাল্টি প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। এই দুটি প্রযুক্তি সিআর কাস্টিং এক্সাক্ট নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি। এ প্রতিষ্ঠানটি রাফায়েল এবং এলবিট সিস্টেমসের চুক্তিভিত্তিক সরবরাহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা, লেবানন ও ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্ট জানায় তারা সিআর কাস্টিং এক্সাক্টের শিল্প অবকাঠামোতে প্রবেশ করে পূর্ণমাত্রার ডেটা ভাঙতে পেরেছে। তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার একটি বৃহৎ কৌশলগত অভিযানের অংশ। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলে মন্তব্য খামেনির। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। আত্মসমর্পণ এই শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই বলে মন্তব্য খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করছে। এই বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। খামেনি আরও বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাক্রমে একটি সত্য কথা প্রকাশ করেছেন যে আমেরিকানরা শুরু থেকেই ইরানের বিরোধিতা করে আসছে। খামেনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন সেটি সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইরানিরা ঐক্যবদ্ধ, সবাই একত্রিত ছিল। কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটিকে তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য। সময়ই শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে। ইরান কখন আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, ইরান কেবল আত্মসমর্পণ করলেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে, কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনীদের মুখে চপেটা ঘাত করেছে।